হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো আপনাদের আমাদের কি কাজ করা উচিত এখন বাগানের জন্য, খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আমাদের কি কাজ করা উচিত? পেয়ারা গাছে যদি বলতে হয়, সর্বপ্রথম আমাদের পেয়ারা গাছে কি করা উচিত সেটি হলো এই যে এই ধরনের পেয়ারাতে পিপি পড়ানো। এটা অবশ্যই উচিত আমাদের করা। এখনই এই যে এই সাইজের পেয়ারাগুলোতে অবশ্যই পিপি পড়াতেই হবে। প্রচুর পরিমাণে আছে পেয়ারাগুলো। এবং আরেকটা কাজ করতে হবে, ডগা ছাঁটাই করতে হবে। দেখুন কি পরিমাণে ডগা ছাঁটাই করার পরে ফুল আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এই ডগাতে দেখতে পাচ্ছেন। এটা এখানে দেখুন এই পাতাতে এক একটা 3টে করে ফুল। আসলে কয়েকটা পেয়ারা গাছে যার গ্রোথ অনেক ভালো, সে কিন্তু যে 3টে ফুল থেকেই কিন্তু পেয়ারা আসে। 3টে ফুল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে 3টা পেয়ারাই আসে। এদিকে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো আমাদের বাগানের রসুন যেখানে রোপণ করেছিলাম সেখানে নিড়ানি দেওয়া। এই যে ঘাসগুলো ওঠানো, এটা খুবই জরুরি। 1 থেকে 2 দিনের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। অনেক ঘাস হয়ে গেছে এক কথায়। এখানে একটু ফাঁকা জায়গা, কারণ কি এই জায়গাতে একটা পেয়ারা গাছ মারা গেছে, অর্থাৎ এত বড় একটা পেয়ারা গাছ এখান থেকে কিন্তু মারা গেছে। তাই জন্য এখানে একটু ফাঁকা জায়গা, এখানে কিন্তু আমরা এই যে রসুন রোপণ করেছি। মাশাআল্লাহ, গাছগুলোর গ্রোথ খুবই ভালো। এছাড়াও আরও আপডেট হলো এই যে টমেটো গাছগুলোতে খোপা দেওয়া। তবে আমার মনে হচ্ছে যে টমেটো গাছগুলোতে আমরা খোপা দেবো না এবার, কেননা এগুলো মাটিতেই হবে। এটা হলো দেশি জাতের টমেটো, যেহেতু এখানে কীটনাশক ব্যবহার খুবই কম, এর গাছ বাড়ন্তি হবে একটু কম। এবং যে সবজি এখান থেকে পাবো, টমেটো পাবো, আশা করি অনেক ভালো মানের সবজি আমরা এখান থেকে পাবো। সেজন্য কিন্তু আমি এই গাছগুলোতে খুঁটি দেওয়ার প্রয়োজন, তবে এটা করছি না, এখনও দিচ্ছি না। আর একটা বিষয় দেখাতে যাই, আমাদের বাগানে এই পাশে আসি, পাকা মরিচগুলো তুলতে হবে, তুলে আমাদের সেটাতে বীজ রাখতে হবে। অর্থাৎ প্রচুর মরিচ আমরা ইতিমধ্যে পেকেছে গাছে। আপনাদের কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে আমাদের মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচ সংগ্রহ করেছি এবার খাবারের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই কাঁচা পাকা মরিচগুলো, এই যে এটা কিন্তু একদম টকটকে লাল মরিচ। আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এরকম লাল মরিচ প্রচুর আছে। আসলে এটা না খাবারের জন্য না রেখে আমরা এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন লাল বোঝা যাচ্ছে, এটা কিন্তু বীজের জন্য রেখেছি। এই গাছগুলোতে আছে বেশ লাল মরিচ। এই যে এটা কিন্তু একদম পাকা, এই মরিচগুলো কিন্তু পাকা, টকটকে লাল, একদমই টকটকে লাল। এই যে এখনও পাকা আসেনি, দেখুন কী পরিমাণে মরিচ পেকেছে। এই যে এই দুটা, এই যে এখানে কত বড় বড় মরিচ দেখুন। এই মরিচগুলো অতি দ্রুত গাছ থেকে তুলে বীজের জন্য সংগ্রহ করতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের যে বাগানে যে কুল গাছটি ছিল, আপনাদের একটা ভিডিও দেখিয়েছি সে ফুল থেকে, সেই কুল গাছের প্রচুর পরিমাণে কুল পোকা লেগে গেছে, এমনকি প্রতিটা কুলে পোকা। এটার সলিউশন কি আমরা বুঝতেছি না। অবশ্যই পোকা মারা বিষ এখানে স্প্রে করতেই হবে, এর কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা কুল কিন্তু পোকা ধরে গেছে, প্রায় প্রতিটা। যেটা একটু বড় সেটাই দেখুন, এই যে যেটা একটু বড় হয়েছে, এই যে ছোটোটাও দেখুন কি পরিমাণে পোকায় ফুটো করেছে। এই যে এখানে কিন্তু পোকা লেগে গেছে ইতিমধ্যে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট। আরও একটা আপডেট হলো এই যে এই ধরনের পেয়ারা বিক্রি করে দেওয়া, এটাও একটা আপডেট। যেটি বলছিলাম যে পেয়ারাতে কিন্তু পিপি মারতেই হবে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও অনেক বিষয় রয়েছে যেটিকে আপনাদেরকে দেখায়, আমি অল্প কথায় দেখাতে চাচ্ছি। এই যে আরেকটা বিষয়, আমাদের এই যে মেটে আলু যে বীজগুলো সংগ্রহ করতে হবে, এইগুলোতেও সংগ্রহ করার এখন সময়, যে এখানে ওখানে অনেক প্রচুর পড়ে আছে, এই পড়ে থাকাগুলোকে আবার সংগ্রহ করতে হবে। এগুলোকে সংগ্রহ করে আবার গত বছরের জন্য রোপণের জন্য রেখে দিতে হবে। এই যে এখানে কিন্তু মরা গাছ আছে, অর্থাৎ যে আলু গাছ থেকে
আলু সংগ্রহ করার পরে যে গাছগুলো পড়ে আছে এই গাছগুলো এখন পরিষ্কার করতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো, সেটি হলো প্রতিটা পেয়ারা গাছের গোড়া পরিষ্কার করতে হবে। তার মানে এখন যে সিজনটা যাচ্ছে এই মুহূর্তে 1-2 দিনের ভিতরে প্রচুর পরিমাণে কাজ আমাদের পেয়ারা বাগানে। আরেকদিকে আরেকটা আপডেট আপনাদেরকে দেখাই যে আমি যে এই যে বেডটিতে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পুঁই শাকের চারা রোপণ করেছি। মাশাআল্লাহ পুঁই শাক গাছগুলো কয়েকটা লম্বা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে কিন্তু পুঁই শাকের যে ফুল হয় যেটাকে মেচড়ি বলে, সেই মেচড়ি কিন্তু ইতিমধ্যে অনেক ছাড়ছে। ইনশাআল্লাহ এখান থেকে মেচড়ি এবার আমরা সংগ্রহ করতে পারবো। আসলে এই গাছগুলো কিন্তু মেচড়ির আগ মুহূর্তে রোপণ করা। দেখতে পাচ্ছেন এইটুক একটা গাছ এক বিঘে, দেখুন মেচড়ি দেখুন, অর্থাৎ পুঁই শাকের বীজই দেখুন কি পরিমাণে ধরেছে প্রতিটা গাছে কিন্তু মেচড়ি, পুঁই শাকের বীজ। আর একটা আপডেট আপনাদেরকে দেখায়, আমরা কিন্তু পাখি দমন এখনও ভালো মতো করতে পারিনি। প্রতিটা গাছের বেগুন পাখিতে খেয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাই গাছটি, তো এই যে এই সাইডে দেখলাম গাছের বেগুন প্রচুর পরিমাণে খেয়েছে পাখিতে। আর পোকাতে তো নষ্ট হচ্ছে। এই যে এই গাছটি দেখুন, এই যে পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন খেয়ে যাচ্ছে। পুরো জালের শেড দেওয়া, মাচা দেওয়া, তারপর ওই যে সাইড দিয়ে কারণ নিচে দিয়ে ফাঁকা আছে, সেই ফাঁকাতে কিন্তু প্রচুর পরিমাণে পাখি এখনও ঢুকে এই যে সবজিগুলোকে নষ্ট করছে ওরা। এই যে এখানে পচে গেছে। আর একটা বিষয়, এই যে পোকা, অবশ্যই আমরা পোকা মারা ওষুধ খুবই কম বললে নেই বললেই চলে। এই বেগুন গাছগুলোতে এবছরে কোনো পোকা মারা ওষুধই দেওয়া হয়নি। আর একটা আপডেট, এই যে এখানে মনে করেন পাতাকপি যে রোপণ করেছিলাম, যেহেতু পাতাকপি ফুলকপির কোনো দামই নেই এবারের মার্কেটে, তবে এখনও পর্যন্ত কোনো গুটি আমরা এই ফুলকপিতে দেখিনি, তবে পাতাকপিতে দেখেছি, বাঁধাকপিতে দেখিনি। অর্থাৎ পাতাকপি যেটা বললাম সেটা হলো বাঁধাকপি, আর যেটা ফুলকপি, এই গাছগুলো এমনভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। প্রতিটা গাছ এই যে এমন হয়ে গেছে, কিসের জন্য হয়েছে জানি না, তবে প্রতিটা গাছ কিন্তু এমন শুকায় গেছে, দেখতে পাচ্ছেন। আসলে কী জন্য হয়েছে জানি না, তবে অধিকাংশ গাছে কিন্তু ফুল চলে আসছে। এই যে এই গাছ অধিকাংশ ফুলকপিতে কিন্তু ফুল আসছে, তবে এগুলো বড় হবে কিনা জানা নেই। এই যে এই গাছটা কেমন যেন শুকনো হয়ে গেছে, অর্থাৎ পানির অভাব মনে হচ্ছে। এই তো ছোট একটা ভিডিওতে অনেক কিছু আপডেট দেখালাম। এই যে এখানে ফুলকপি বেশ বড় হয়েছে, আসলে এখনো খাবার উপযোগী হয়নি, তবে গাছগুলো খুবই খারাপ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থায় আছে। আশা করি যারা ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে তাদের ধন্যবাদ জানাই, এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই ধন্যবাদ। এবং আমি একটা কথা বলতে চাই যে অবশ্যই পাশে থাকবেন, নতুনদের পাশে থাকলে অবশ্যই আপনার উপকার আসবে। আপনি ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন, এবং ইউটিউবে যেও কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, এবং খারাপ অথবা ভালো দুটো বিষয় নিয়েই বলবেন, তাহলে ভালো লাগবে, শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পাশে থাকেন।